হ্যালো বন্ধুরা, আমরা আজকে যাচ্ছি বিল্লা দেস্তে, একটি বাগান ভিলার মধ্যে, যেটা হলো রেনেসার স্থপতিস্থল। আমরা যাচ্ছি পন্তে মাম্মুলো এই স্টপেজ থেকে। আমাদের বাস চলে এসেছে টিবুলিতে অবস্থিত। আমরা যে জায়গায় যাবো এই আমাদের বাস যাচ্ছি, দেখতে পারবেন এবং আমিও দেখতে পারবো। আমার গত বছর থেকে ইচ্ছা ছিল ওই জায়গায় যাবো। ওকে বাবা, এনে বাসে চড়বে। আমাদের বাস এইমাত্র ছেড়ে দিল। আমরা টিবুলির উদ্দেশ্যে রওনা দিলাম উদ্দেশ্যে। বাট আমরা আপনাদের বলতে চাই কিভাবে আপনি এই পার্কটিতে আসবে, বিল্লা দেস্তে, যেটি ত্রিপুলিতে অবস্থিত। আজকে আমরা কিভাবে রোম শহর থেকে এখানে আসবেন আপনারা, বা কীভাবে আসলাম সেটাই বিস্তারিত বর্ণনা করতে চাই। সবচেয়ে সহজ উপায় হলো আপনি মেট্রো বি ধরে রেবিবিয়ার মেট্রো আপনি পন্তে মাম্মুলো চলে আসবেন। পন্তে মাম্মুলো চলে আসার পরে এখান থেকে আপনি টিকিট কাটবেন। টিকিটের মূল্য পড়বে 2 টাকা 20 পয়সা। টিকিট কাটার পরে আপনি সিঁড়ি দিয়ে উপরে চলে যাবেন। উপরে গেলেই দেখতে পারবেন বাস স্টপ। সেখানে ব্লু কালারের বাসে চড়ে আপনার চলে আসতে হবে এই ত্রিপুলি শহরে। দেখতেই পাচ্ছেন ত্রিপুলি শহরটি অনেক সুন্দর। পাশেই স্কুল। বিকেলের সময় স্কুল ছুটি হয়ে গিয়েছে। বাট আমার কাছে মূল জিনিস হলো এই শহরটা একদমই পরিপাটি দেখে মনে হচ্ছে। যেটা যদিও রোম শহর এতটা পরিপাটি নয়, কারণ অসংখ্য মানুষ, রাজধানী বলে কথা। যাই হোক, আমরা এখন টিকিট কাটবো। দেখতেই পাচ্ছেন টিকিট কাউন্টার। এখানে আমাদের টিকিট কাটা শেষ। টিকিটের মূল্য পড়েছে জনপ্রতি 15 ইউরো করে। চলে আসলাম আমরা বিল্লা দেস্তের ভেতরের অংশে, যেটা 1 বছর ধরে ভাবতেছিলাম কবে যাব। মাঝখানে শীত ছিল, শীতে তো আসলে অতটা সুন্দর দেখা যাবে না, এর জন্যই গরম পড়েছে। চলে আসলাম বিল্লা দেস্তে। এখন আমরা সিঁড়ি বেয়ে বেয়ে এই রাস্তা দিয়েই আমরা একদম বাগান ভিলায় চলে যাব। দেখুন সিঁড়িটা কত সুন্দর, আমার কাছে অসাধারণ লাগছে। জানি না আপনাদের কাছে কেমন লাগছে। চিত্রকর্মগুলোকে দেখে জীবন্ত মনে হচ্ছে, সত্যি অসাধারণ এদের কলাকৌশলীগুলো। দেখুন প্রতিটি রুমেই এরকমভাবেই চিত্রশিল্পী করা বা চিত্রকর্ম করা, অসাধারণ দেখতে। এখন আমরা আপনাদের পাহাড়ের উপর থেকে বিল্লা দেস্তের বাগান ভিলাটি দেখাতে চাই। দেখুন কত সুন্দর, একপাশে পাহাড়, তার নিচের অংশে এই বাগান ভিলাটি, সত্যি অসাধারণ। আজকে আমরা এখানে আমাদের ভিডিও শেষ করতে চাই। আমরা আরেকটি ভিডিওতে সম্পূর্ণ বাগান ভিলাটি নিয়ে আসবো আপনাদের সামনে। সত্যি অসাধারণ আমার কাছে লেগেছে, অবশ্যই আপনাদের কাছেও ভালো লাগবে। সেটার অপেক্ষায় রেখেই আজকের ভিডিও এই পর্যন্তই। দেখতে থাকুন এবং দ্বিতীয় পর্বের অপেক্ষায় থাকুন। ভালো থাকবেন সবাই। কথা হচ্ছে দ্বিতীয় পর্ব নিয়ে। চাও চাও।